যে খবরের দিকে নজর রাখবো, রোপা অনুযায়ী টাকা দিতে আমাদের কোনো বাধা নেই। কেন্দ্রের কর্মচারীদের সঙ্গে রাজ্য কর্মচারীদের তুলনা করা যায় না, আদালতে জানায় 25% রাজ্য 25% দিয়ে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। রাজ্য সরকার কত দিয়ে দিয়েছে বিস্তারিত হলফনামা জমার নির্দেশ। 4 সপ্তাহের মধ্যে আদালতকে হলফনামা জমা দিতে হবে। অগস্টে মামলার পরবর্তী শুনানি বলে জানা যাচ্ছে। অগস্টে মামলার পরবর্তী শুনানি বলে জানতে পারা যাচ্ছে। রোপা অনুযায়ী টাকা দিতে আমাদের কোনো বাধা নেই। কেন্দ্রের কর্মচারীদের সঙ্গে রাজ্য কর্মচারীদের তুলনা করা যায় না। আদালতে এবং রাজ্য 25% দিয়ে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টে। রাজ্য সরকার কত দিয়ে দিয়েছে বিস্তারিত হলফনামা জমার নির্দেশ। 4 সপ্তাহের মধ্যে আদালতকে হলফনামা জমা দিতে হবে। আগস্টে মামলার পরবর্তী শুনানি। এবং এই যে মামলা নিয়ে টুইট করেছে বিজেপি নেতা অমিত মালব্য, তিনি লিখেছেন, টুইট করেছেন, আইনজীবীরা কি জানাচ্ছেন শোনাব আপনাদের। হাইকোর্টের রায় অনুযায়ী যেটা বকেয়া তার 25% রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট, সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এসএন। জুলাই মাসে মামলা শুনানি হবে। এই মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম, কুইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম। আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে হবে। হাইকোর্টের রায় অনুযায়ী যেটা বকেয়া তার 25% রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে ডিএ মামলা সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সেখানে গতদিন যেমন 50% রিলিজ করতে বলেছিলেন, রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে, যেটা সম্পূর্ণরূপে ভুল। কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পে রাজ্য সরকার করে চলেছে। যাই হোক, তারা মিথ্যা বলেছেন, কিন্তু জাজরা বলেছেন তখন যে 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে, এরপরে বাকিটা ডিসিশন হবে এবং জুলাই মাসে শুনানির দিন রেখেছেন। আমরা মানে আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। কথা বলবো, ফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, রাজ্য সরকারি কর্মচারীদের আপাতত 25% দিয়ে দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, সেক্ষেত্রে এবার রাজ্যের কোষাগারের কি অবস্থা রয়েছে? দেখো, রাজ্যের কোষাগারের অবস্থা সেটা এই পুরো তথ্য হাতে পাওয়ার পর কিন্তু রাজ্য সরকার সেটা নিয়ে বিশ্লেষণ করবে যে 25% দিয়ে দিলে কতটা তাদের উপরে ব্যয় বাড়বে, তাদের খরচ কতটা বাড়বে, সেগুলো তারপর হিসাব হবে। তবে যেটা সব থেকে বড় বিষয় হচ্ছে ইন্দ্রাণী, সেটা হলো যে রাজ্য সরকারের ওপর অলরেডি একটা বার্ডেন রয়েছে, কারণ কেন্দ্র সরকার রাজ্য সরকারের সাথে সেইভাবে সহযোগিতা করছে না। কেন্দ্রের যে প্রকল্প রয়েছে, আবাস যোজনা, 100 দিনের কাজ, জল জীবন মিশন, এই প্রকল্পগুলোর টাকা কিন্তু রাজ্য সরকারকেই ব্যয় করতে হচ্ছে। কেন্দ্র সরকার এই প্রকল্পে কোনো টাকাই দিচ্ছে না বিগত কয়েক বছর ধরে। বাংলার আবাস যোজনায় যেরকম মুখ্যমন্ত্রী নিজেই সার্ভে করিয়েছেন, সার্ভে করিয়ে প্রথম কিস্তির টাকা দিয়েছেন, দ্বিতীয় কিস্তির টাকাও দেওয়া শুরু করে দিয়েছেন। পরবর্তীকালে বলা হয়েছে যে আবার সার্ভে শুরু হয়েছে, সেই সার্ভেগুলোকে করে নিয়ে তারপরের আবার দ্বিতীয় লট ছাড়া হবে। তো এইভাবে কিন্তু বাংলার আবাস যোজনা যেটা রয়েছে, সেই প্রকল্পের টাকা কিন্তু কেন্দ্র সরকার দিচ্ছে না, রাজ্য সরকার নিজে থেকে দিচ্ছেন। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে 100 দিনের টাকাও কিন্তু কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে, সেই 100 দিনের টাকাও কিন্তু রাজ্য সরকার নিজের কোষাগার থেকেই দিয়েছে। এমনকি এই জল জীবন মিশনে যে ঘর ঘর পানি যে প্রকল্প রয়েছে, সেখানে যে কেন্দ্র সরকারের আবেদন, সেই কেন্দ্র সরকার সেখানেও কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা ছাড়েনি। সুতরাং সব জায়গাতেই দেখা যাচ্ছে কেন্দ্র সরকার যে কেন্দ্রীয় প্রকল্প, এবং সেটা কিন্তু একটা হিউজ পরিমাণ থাকে, সেই হিউজ পরিমাণই মুখ্যমন্ত্রী বারবার কেন্দ্র সরকারকে চিঠি লিখেছেন যে আপনাদের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের টাকাগুলো আপনারা দিন। এই টাকাগুলো বহু বছর ধরে আমরা পাচ্ছি না, পেন্ডিং পড়ে রয়েছে।
কয়েক হাজার কোটি টাকার ডিউজ রয়েছে, সেইগুলোকে মিটিয়ে দেওয়ার কথা তার বারবার বলা হচ্ছে। জিএসটি কালেক্ট করা হচ্ছে রাজ্য থেকে, কিন্তু জিএসটির যে শেয়ার, সেই শেয়ারটাও ঠিকভাবে, অর্থাৎ রাজ্য সরকারকে বঞ্চিত করা হচ্ছে। এই বিষয়টা নিয়েই কিন্তু এখন হচ্ছে প্রথম বিষয়, যে এবার এই 25% বাড়াটা কিভাবে, কতটা বাড়বে, কতটা প্রভাব পড়বে, সেটা কিন্তু আগামী দিনেই বোঝা যাবে। এই অর্ডার কপি পুরো হাতে পাওয়ার পর যখন এটা নিয়ে বিশ্লেষণ করবে অর্থ দপ্তর, তখনই বোঝা যাবে। একেবারে ধন্যবাদ দীপ্তিমান। আমরা কথা বলবো, এই মুহূর্তে ফোনে রয়েছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, এটা কিভাবে কার্যকর হবে এবং রাজ্য সরকারের পক্ষেও সেটা কিভাবে, কতটা সম্ভব রয়েছে? সম্ভব অসম্ভব সেটা তো আর বিচার্য বিষয় নয়। এই সমস্ত কথা তো ওরা বলেছেন যে আমাদের টাকা দিতে পারবো না, কোমর ভেঙে যাবে। সরকারি কর্মচারী ন্যায্য পাওনা টাকা দিতে পারবো না বললে হবে না। যত অপচয়টা করেছেন তিনি, সে অপচয়ের হিসেব করে সেখান থেকে টাকা বার করবেন, বন্ধ করবেন এই অপচয়। এখন হাইকোর্টের রায়ে যা বলেছিল, সেই রায় পর্যন্ত যা বকেয়া হয় তার 25% টাকা অবিলম্বে দিয়ে দিতে হবে। ধন্যবাদ। যে খবরের দিকে নজর রেখেছি, রাজ্য সরকারি কর্মচারীদের আপাতত 25% বকেয়া মহার্ঘ ভাতা দিতে বলল সুপ্রিম কোর্ট। 4 সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ ডিএ দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করুল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে কথা জানানো হয়েছে এবং আগামী অগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি বলে জানা যাচ্ছে।